তৎপুরুষ সপ্তমী এ অ তে। তাহলে একটু লক্ষ্য করেন যে আপনার কি কি আছে আমরা জানি। যেমন আমরা কিছু উদাহরণ লিখি, যেমন অকাল মৃত্যু, অকাল মৃত্যু করল বনভোজন, বন বনভোজন, বন সরি বনভোজন, রতারোহণ, রতারোহণ। পরে আমরা লিখতে পারি গাছ পাকা, গাছ পাকা। তাহলে জিভে একটু লক্ষ্য করেন যে অকালে মৃত্যু মানে কি, যেখানে আমরা লিখতে পারি যে অকালে মৃত্যু, অকালে মৃত্যু। পরে আমরা লিখতে পারি বন ভোজন, বনে বনে ভোজন। পরে আমরা কি লিখতে পারি রথ আরোহণ, মানে রথে রথে আরোহণ। আমরা লিখতে পারি গাছ পাকা, গাছে পাকা। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন আপনার এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, এ বিভক্তি আছে, মৃত্যুকে বুঝাইতেছি, ভোজনকে বুঝাইতেছি, আরোহণকে বুঝাইতেছি, পাকাকে বুঝাইতেছি। তার মানে এটা কি সমাস ভাইয়া? সপ্তমী তৎপুরুষ সমাস। তার মানে আমরা